না তুমি বিল দিয়ে সোজা আটটি যাও, আর নাইলে এই রবি ভাই তোমার বাইন্দে তুই আনে বাইন্দে 7 দিন কাম করাইবে, তারপর তোমার লাগে হিসেব করে বিল কাটাকাটি করবে। মোরা ঠিক বরিশালে বন্ধু খাওয়াইবে চা, হেই খুশিতে গাড়িতে উঠলাম, উড়াইয়া কয় আজকে তোকে খাওয়ামো চা। জীবনে আর কি আছে, বন্ধু যখন হাত দিয়ে কইছে এই কথা তো আর ফেরত দেওয়া যায় না। হেই কইয়ে গাড়িতে উড়াইছে, আধা ঘন্টার উপরে চালাইতেছে, আদৌ কি চা খাওয়াইবে না অন্য কিছু খাইবে। বন্ধুর লক্ষণ টক্ষণ কিছু বুঝতে আছি না। এই বন্ধুর বিষয়ে যত কথা এতদিন কইছি সব ভুল। আসলে বন্ধু মনের দিক দিয়ে অনেক ভালো, মাঝে মধ্যে মগো নিয়ে ফাওটাও খাওয়ায়, এই লেগে বন্ধুর মগো অনেক ভালো লাগে। বন্ধু তোর নামে এতদিন যে বদনাম কইছি সব ভুল, মাফ করে দিস। বন্ধু কয় তোরা কবি না কইবি কিনা, তোরা মোর ভাই বিরাদার, তোরা ওর মজা তো করবি। কইলাম না ঠিক আছে, তুই যখন এত সহজে ব্যাপারটা নেছো মোরা আর কি কমু। কইতে কইতে আইয়ে পড়ছে চানমারি রবিবের চার দোকানের সামনে। রবিবের চা মানেই বলে বিখ্যাত চা, সাউদইন্দ লোক বলে ইয়ে আনে খায়। বন্ধু এই কথা মগো কইলে, বন্ধু এই কথা কইয়ে কয় আই ল বয় আনে বই চা খাই, কারণ এইসব চা অনেক দূর দিয়ে মানুষ বিখ্যাত মানুষরা আইয়ে খায়। অনেকে তো সিরিয়াল কাটে, 4-5 দিন আগে বুকিং দিয়ে রায়, তারপরও সিরিয়াল পায় না। মনে মনে ভাবলাম সত্যিই তো হইতে পারে, এত চাপা তো বন্ধু মোর মারে না, বন্ধু তো লোক এত খারাপ না। চুপচাপ বইয়ে বললাম চা খাওয়ার লেগিয়া। একজনে চার দিকে এমন ভাবে চাইয়ে রয়েছে, মনে হয় চার কেটলি শুদ্ধ খাইয়ে লাইবে। অগো মতি গতি কোনো কিছু বুঝি না, চা খাইতেইছে না বিরিয়ানি খাইতেইছে, এমন ভাবে চায় বুঝে চা জীবনেও খায় না। একটার দ্বারে জিগিলাম কি রে চা ওরম করে খাও খায়, বেটা বিশ্ববিখ্যাত চা, 4 দিন সিরিয়াল কেটে অনেকদিন চান্স পাই নাই। কই কি কও চার লেগেও সিরিয়াল কাটা লাগে? কয় হ লাগে লাগে, তুই বুঝবি কি, তুই তো আর এসব বিষয় তেমন বোঝো না, তুই বুঝবিও না। কথা শুনে মনে হইলে যে কথা শোনার আগে মোর মৃত্যু হইলো না কেন। যাক মৃত্যু হইলে মুই কথা শুনতাম অবা কেমন, দূর কথা বাদ দিলাম, কারণ ওসব বিষয় লই কথা কইলে দেয়া যায় মোর বাগের ডরা খাই লেবে। কারণ ওরা তো লোক একটাও ভালো না, খাওন দেখলে ডাইনে বা মেয়ার চায় না, এ কথা তো সবাই আগে উঠতেই জানে। তারপর আর কি কথা বাদ দিয়ে চুপচাপ খাইলাম, চাও খাইলাম, লগে কি জানি রুটি দিছে, রুটিও খাইলাম। হ্যাঁ দেই গরম, মুই কই গরম কে, কয়া পুরিয়ে দিছে গরম গরম করিয়া, ইন্টারেস্ট লাগবে। মুই কই একটা সিস্টেম, কয় হ বেড়া এরম বহু সিস্টেম এই মগে এনে চলে। কই যাক তোকে এনে চললে মোর আর কি করার, মোর ইয়ে খাইতে হইবে। চুপচাপ খাওয়া শুরু করলাম, খাইতে তো আসলেই টেস্ট কেমনি কি, এই জিনিস তুমি আগে কোনোদিনই খাইনি। বন্ধু কয় দেখছো এই লিগি তোরে এনে আনছি, তোর নতুন জিনিস খাওয়াইছি। কই না কথাও ঠিক আছে বন্ধু, এই যে একটা কামের কাম তুই করছো। বন্ধু কয় কামের কাম তো করছি, তোর লগে আরো একটা সারপ্রাইজ আছে। মুই উঠতে কইলাম দাঁড়িয়ে কি, কয় এখন তুই আনে বিল দে। কই কি বন্ধু তুই এ ধরনের কথা কইলি কে? কয় কিচ্ছু করার নাই দাদু, তুমি আইসো খাইছো এখন বিলও তোমার দিতে হইবে, এটাই নিয়ম, যে গেস্ট আইবে হেরে দিয়ে ভাঙ্গাইতে হইবে, সিস্টেম এইটাই অবলম্বন করতে হইবে, কিছু করতে পারবা না, তুমি বিল দিয়ে সোজা আটটি যাও, আর নাইলে এই রবি ভাই তোমার বাইন্দে তুইবে আনে বাইন্দে 7 দিন কাম করাইবে, তারপর তোমার লাগে হিসেব করে বিল কাটাকাটি করবে। মুখে নাউজুবিল্লাহ ইন্না নিল্লি, এটা কামনা করলি কি তুই আলার পালা। বন্ধু এই কই আড়া দেছে, কিছু করার নাই, লগের ডায় কয় মোদ্দারেও টাহা নাই দোস্ত, কি আর করমু, জীবনটা এনেই বেদনায়। মোর নিজের পকেট দিয়ে টাহাটা দেওয়া লাগলে ফাও খাইতে এই জরিমানাটা দিলাম, লগের বন্ধুর লগে একটা পেলাম ঠিকই একটা করে রাখলাম। নেক্সট পার্টে বন্ধুর একটা কঠিন দোলাই দিতে হইবে, সিস্টেম একটা মায়ের দিয়ে দিতে হইবে, আর কিছু করার নাই। ঘটনা আজকে এনে খালাস করে দিলাম, নেক্সট পার্টে বন্ধুরে কঠিন জায়গায় ব্যথা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। বন্ধু তুমি শুধু খালি একটু ওয়েট করো।